তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির সুদেবী। সুদেবীকে নিয়ে কথা বলতে এসছি। প্রচণ্ড ফেটেছে সুদেবীর, প্রচণ্ড ফেটেছে। মানে ঝগড়াটি মানে ম্যান্ডির হয়ে যে চাটুকারিতা করছে, যে চাটছে আপাদমস্তক, সেই চাটা কথাটা নিতে পারেনি। মানে ভাবুন, যে মহিলা দিনের পর দিন সমালোচনার নাম করে ইত্রামি, বজ্জাতি, নোংরামি, অসভ্যতামি, বর্বরতা দেখিয়ে গেছে, সে আজকে চাটা কথাটা নিতে পারছে না। তাও কোন 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 সমালোচকের মুখ দিয়ে? না, রুনাদি কালকে একটা ভিডিও করেছে, যেই ভিডিওতে ওকে চাটা বলেছে, যে ও আপাদমস্তক সমালোচনার নাম করে চাটছে, সেটা নিতে পারেনি। ওর ফেটে হাতে চলে এসছে নিতে। এবং সেখানে ও বসেছে রুনাদিকে ও কি করতে বসেছে? জ্ঞান দিতে বসেছে। কিসের জ্ঞান? না, রুনাদির ভাষা সংযত করার জ্ঞান। কে দিচ্ছে ভাই? যে নোংরামি করতে করতে যার পাছায় একাধিক হুড়কো ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সেই মহিলা জ্ঞান দিতে বসেছে। যে দিনের পর দিন কারো বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছে, যে দিনের পর দিন একাধিক মানুষের মৃত্যু কামনা করেছে, যে দিনের পর দিন বাচ্চাদের মানে যখন তখন যাকে তাকে যেমনভাবে খুশি অভিশাপ দিয়ে কারো বাচ্চার মৃত্যু কামনা। কোনো নবদম্পতির বাচ্চা হয়নি, আসবে, তাকে আসার আগেই বলে দিচ্ছে বাচ্চা আসবে, যে যার ভাগ্য নিয়ে আসে সে কতদিন পৃথিবীতে থাকবে না চলে যাবে, এই ধরনের কথোপকথন বলেছে। সেই বজ্জাত জ্ঞান মারাতে বসেছে রুনাদির ভাষা নিয়ে। ভাবতে পারেন যে কত বড় চাটুকার হলে এইভাবে চাটতে পারে। তা চাটুকারকে চাটুকার বলেছে, অনেক ভদ্রভাবে বলেছে। চাটুকারকে চাটুকার বলেছে, যে জিভ দিয়ে জামা কাপড় খুলে আপাদমস্তক চাটছে। ওই স্যান্ডি আর ম্যান্ডির প্রত্যেকটা মানুষ খালি চোখে দেখতে পাচ্ছে যে কতটা চাটুকারিতায় পরিণত হলে একজন মহিলাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন পরপুরুষ দিনের পর দিন মদ মাতাল, যে সেজে মাতাল, একেবারে খোর মাতাল, পাক্কা মাতাল, সেই মাতালটা প্রমাণ করছে অন্য আরেকজন সমালোচকের কাছে। একেবারে ক্লিপিংস তুলে দিয়ে টাইম মেনশন করে তাকে যে মাতাল, কত মিনিট কত সেকেন্ডে তার মাতলামির ওই ভিডিওটার মধ্যে প্রমাণ দেখা গেছে, সেটাকে ফোন করে তাকে তুলে দিচ্ছে। সেই মাতালকে মাতাল তারপরে কি করছে? তারপরে তাকে আবার চাটছে, তাকে আবার ভাই ভাই বলে চাটছে। তাহলে এটা চাটা নয়? তাহলে যে চাটছে আমরা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি চাটছে, তারপরে তাকে চাটা বলা যাবে না? সেখানে কি বক্তব্য? না, ওটা অন্য কেউ ওর হাতে তুলে দিয়েছে। অন্য কেউটা কে সেটা বল। যে তোর ওই গোল দিদি সেটা তুলে দিয়েছে দায়িত্ব নিয়ে এই স্যান্ডির কাছে, আর স্যান্ডি সেটা দায়িত্ব নিয়ে তুলে দিয়েছে সঞ্জয় দার হাতে, যাতে তোকে জম্পেস করে জুতাতে পারে। তুই কত বড় যন্ত্রপিস, তুই কত বড় সতীর নামে সতী মারিয়ে তুই কত বড় অসতী মেয়ে ছেলে, সেটা যাতে প্রমাণ করতে পারে। তার প্রমাণটা তোর ভাই, তুই যার মানে কি বলবো চেটে সাফ করছিস, সে দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছে। আবার তোর এই গোল দিদি দেখলাম তোর সেই ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট সেকশনে দারুণভাবে কমেন্ট লিখেছে, আর সেইটা আবার তুই পিন পোস্ট করেছিস, কারণ তোর এছাড়া গতি নাই। তোর পরিস্থিতি এমন জায়গায় মেরুদণ্ড বেঁকে তোর ভেঙে চুড়ে মেরুদণ্ড দুমড়ে মুচড়ে গেছে, তোর সত্যি কথা বলার মুরদ নেই। তুই এমন সমালোচকে পরিণত হয়েছিস যে সমালোচনার নামে ধ্যাসটামো করছিস, যে সমালোচনার নামে চাটুকারিতা করছিস। বুঝতে পেরেছিস তোর এছাড়া তোর কোনো গতি নাই। সেই কারণের জন্য তুই ধ্যাসটামো করতে বসে গেছিস। আবার তুই মানে সমালোচনার নাম করে ম্যান্ডিকে 4 বছরে কেউ আপনারা দেখেছেন? তোমরা কেউ দেখেছ ম্যান্ডিকে কোনোদিনও ঝগড়া করতে? ওরে বাবা, আমি না ভিডিওটা বিশ্বাস করো বন্ধুরা, বিশ্বাস করো, আমি মানে ছিলাম না বাড়িতে, আমি বাসে করে আস্তে আস্তে ভিডিওটা দেখে মানে আমি কি বলবো, মনে হচ্ছে আমি সেই মুহূর্তে ভিডিওটা করতে বসি।
মানে ওর চাটুকারিতা দেখে মানে আমি হাসবো না কাঁদবো, মানে জোকারে পরিণত হয়েছে। সমালোচনার নামে, সমালোচকের নামে একটা জোকারে পরিণত হয়েছে, একটা কাঠের পুতুলে পরিণত হয়েছে, যার নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব সত্তা সব ম্যান্ডির জায়গা মতো ঢুকিয়ে দিয়ে একেবারে, হ্যাঁ, আর ওর মুখের মধ্যে গুজে দিয়ে, ওর মুখের মধ্যে লাল লাল খাসির জল ঢুকিয়ে ঠেসে গুজে দিয়ে ওর মুখ পুরো সিল করে দিয়েছে, সিল করে দিয়েছে। সেই জন্য বজ্জাত কি হচ্ছে, আবার বজ্জাতি মারতে বসে গেছে। ও রুনাদির ভাষা নিয়ে জ্ঞান মারাচ্ছে যে চাটুকারিটা কথাটা সেটা নোংরা কথা। বলি কি বজ্জাত, নিজের ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখিস, তোর ভাষাগুলো দেখিস, হ্যাঁ, তোর অন্যের ভাষা নিয়ে প্রচুর। তুই সতী হলি কবে? তুই সতী হলি কবে না একাধিক কেসের হুড়কো পাছায় ঢুকলো যাবে, একাধিক কেসের হুড়কো পাছায় ঢুকলো যাবে, তবে তুই সতী হলি। তারপর থেকে তোর মুখ দিয়ে একদম ফুল চন্দনের বাণী পড়ছে, ফুল চন্দনের বাণী। তা বলছি জায়গা মতন গুজে রাখতে যে বললি, এটা কোন ভাষা ভাই? এটা কোন ভাষা? আগে সেটার উত্তর দে। রুনাদি চাটুকারকে চাটুকার বলেছে, বেশ করেছে। আরও নোংরাভাবে তোর মতন ইতর বজ্জাতকে বলা উচিত ছিল, যে বজ্জাত 12 বছরের সংসার জীবনকে সুন্দর করে, হ্যাঁ, 12 বছরের সংসার জীবনে নিজের অর্থ ইনকামের জন্য 12 বছরের সংসার জীবন, তার 60 বছরের, ওর নাম কি বলে, স্কুল শিক্ষকের রেপুটেশনকে সেকেন্ডের মধ্যে ধুলিস্যাৎ করে ওয়াইটির মার্কেটে পুরো খোলামকুচির মতন টিন ভাঙা লোহা ভাঙার দরে বিক্রি করে, সেই নোংরাকে চাটুকার বলেছে, অনেক ভদ্রভাবে বলেছে। তুই বেসিক্যালি লাতখোর, তুই চাটুকার শুধু নয়, তুই লাতখোর ক্রিয়েটার, যার মান সম্মান বোধ বলে কোনো কিছু নেই, যার মানে কি বলবো, যার কোনো মানে আত্মসম্মান বোধ নেই, আত্মসম্মান বোধ নেই, যার নিজস্বতা বলে কোনো কিছু নেই, সব শেষ করে দিয়েছিস। একটা ভিডিও করতে বসেছিস, ভিডিও টু ভিডিও, রুনাদি বলেছে আমি যেটা ভিডিওতে দেখব, তার সঙ্গে ম্যান্ডির সঙ্গে ওই মানে রেলের স্টাফ খারাপ ব্যবহার করেছে না করেনি আমরা ভিডিওতে দেখিনি। কেন অ্যাজাম্পশন করে বলতে যাব যে ম্যান্ডি 12 বছরে কোনো দিনও ম্যান্ডিকে আমরা 4 বছরে আমরা ম্যান্ডিকে কোনো দিনও ক্যামেরায় ঝগড়া করতে দেখিনি। তাই বলছি কি, স্বামী স্ত্রী দুইজন, হ্যাঁ, বা ওই কোলের মধ্যে মহাকালের মূর্তি রেখে একেবারে ছেঁড়া চপ্পল, গু মাখা ছেঁড়া চপ্পল দিয়ে আপাদ মস্তকদের জুতিয়েছিল। ভুলে গেছিস ওটা কি করেছিল ভাই? ওটা চুমাচাটি ছিল। ওটা কি তোকে চুমাচাটি করছিল? জামা কাপড় খুলে খুলে চুমাচাটি করছিল? হ্যাঁ, যে তুই 10 বছরের ছেলের সঙ্গে প্রেম পিড়িতে মারাচ্ছিস, তোর বরের প্রতি তোর কোনো ফিলিংস নেই, এটা তো আমরা জানতে চাইনি, এটা আমরা জানতে চাইনি। তুই তোর বোনকে বলেছিস, হ্যাঁ, যেই বোন অন্য পুরুষের 10 বছরের ছোট পর পুরুষের সঙ্গে ফুলসজ্জা মারিয়ে তোকে মানে ভিডিও কল করে দেখাচ্ছিল, আবার তুই স্ক্রিনশট তুলে রেখেছিলিস, সেই বোন দায়িত্ব নিয়ে বলেছে যে তুই 10 বছরের পুরুষের মনোরঞ্জন করার জন্য প্রেম পিড়িতে মারাস, তোর বরের প্রতি তোর কোনো ফিলিংস নেই, তোর সেই পুরুষের সঙ্গে বিছনা পর্যন্ত যাওয়ার মানে যেতে পারিসনি, সে বহুবার তোকে বিছনায় শোয়ানোর জন্য ডেকেছে, তুই যেতে পারিসনি। নির্লজ্জ মহিলা, লজ্জা লাগে না? তারপরে তুই এখানে দাঁত মুখ বের করে এসে বিশ্লেষণ মারাতে বসিস, লাজ লজ্জাহীন। আজকে ওই মহিলা তোর মান সম্মান তার করে ওয়াইটির মার্কেটে বিক্রি করেছে, আর তুইও তার মান সম্মান, তার দায়িত্ব, যে মেয়ে তার নিজের সাথে মায়ের চরিত্র, নিজের বাবার চরিত্র, মা যে রক্ষিতা হয়ে 12 বছর একজন পরপুরুষের রক্ষিতা হয়ে রয়েছে, তোর মাধ্যমে আমরা জানতে পেরেছি। কে বলেছিল ইনফরমেশনটা? কে দিয়েছিল ইনফরমেশনটা? তোর ওই বনু দিয়েছিল তার মা সম্বন্ধে। যে মেয়ে নিজের সাথে মাকে বিক্রি করে দেয়, বাপকে বিক্রি করে দেয়, শাশুড়িকে বিক্রি করে দেয়, শাশুড়ি বিড়ি খাচ্ছে না সিগারেট খাচ্ছে সেটাকে পর্যন্ত বিক্রি করে দিয়েছে, ইভেন নিজের স্বামীর
পুরো দমে মান সম্মান ধুলিস্বাৎ করে বিক্রি করে দেয়। স্বামী কুইরা, অকর্মণ্য, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, হ্যাঁ, তোকে দিয়ে বলায়। তারপরে তুই এখানে এসে বলতে বসিস ঝগড়া আমার বোন করতেই পারে না। তোমরা দেখিস 4 বছরে আমার বোনকে ঝগড়া করতে বহুবার দেখেছি। কিন্তু দুর্ভাগ্য কি বলতো, তোর চোখ থাকতেও তুই অন্ধ হয়ে তুই ওকে ঝগড়া মারাতে দেখিসনি। ভিউয়ার্সরা দেখেছে। বুঝতে পেরেছিস? যারা নোংরামি ইত্রামি বজ্জাতি পছন্দ করে না তারা প্রত্যেকটা মানুষ দেখেছে ও কতটা নোংরা লেভেলের ক্রিয়েটার, কতটা নোংরা একজন ব্লগার, যেই ব্লগারের কাছ থেকে সমাজের কোনো ভালো কিছু শেখার নেই। আজকে বলছিস খাওয়া নিয়ে এখানে তো খাওয়াটা সবার রুচির ব্যাপার, হ্যাঁ? তাহলে সবার যখন খাওয়াটা রুচির ব্যাপার, তাহলে চীনাকে নিয়ে এত জ্ঞান মারাতে বসিস কেন? চীনার মা বাবা কি তোকে ঠেকা দিয়ে রেখেছে? এই জানোয়ার, চীনার মা বাবা তোকে ঠেকা দিয়ে রেখেছে? চীনা কখন কি খাবে, সে হজমোলা খাবে না, বিরিয়ানি খাবে না, ফুচকা খাবে না, মালাই মার্কে চা খাবে, তোকে কৈফিয়ত দেবে? তুই দিনের পর দিন তার খাওয়া নিয়ে বলে গেছিস, দিনের পর দিন তাকে খাওয়া নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে গেছিস, হ্যাঁ? এমএসএলদেরকে দিনের পর দিন তার ওর নাম কি বলে, যে ওনার রয়েছে, যে যিনি প্যারালাইজড, তাকে দিনের পর দিন তুই বলেছিস যে একটা আলুর বস্তা খেয়ে আলুর বস্তা হচ্ছে, ধাপ করে একদিন সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়বে আর পড়ে মরে যাবে, হ্যাঁ? তুই আবার এখানে কি মারাতে বসেছিস? যে ওখানে গেছে, ওখানে যাওয়ার পরে তারা কি করেছে, ডিম ভালোবাসে, ডিম খায়নি, হ্যাঁ, ডিম খায়নি, কারণ ডিমের ঝোলটার মধ্যে ঝোল ছিল, মশলা ছিল, তেল ছিল, তাই জন্য ডিমটা খায়নি। ভাবুন আজকে অন্য ব্লগারদের ক্ষেত্রে আলাদা বক্তব্য আর ম্যান্ডি রানীর ক্ষেত্রে আলাদা বক্তব্য। সেখানে বক্তব্য কি, ঝোলের কারির মধ্যে মানে ঝোলটার মধ্যে তেল মশলা রয়েছে তো তাই ওটা রিচ, তাই ওটা খায়নি। কিন্তু সেই জায়গায় বিরিয়ানিটা কিন্তু রিচ খাওয়ার নয়। ভাবতে পারেন আপনারা, বিরিয়ানি নাকি রিচ খাওয়ার নয়? যেই বিরিয়ানিতে গোলাপ জল পড়ছে, যেই বিরিয়ানিতে কেওড়ার জল পড়ছে, যেই বিরিয়ানিতে ফুড কালার পড়ছে, যেই বিরিয়ানিতে বিরিস্তা পড়ছে, যেই বিরিয়ানিতে ওর নাম কি বলে ঘি পড়ছে, সেই বিরিয়ানিটা একেবারে মশলাদার খাওয়ার নয়। সেই বিরিয়ানিটা মশলাদার খাওয়ার নয় যেখানে আদা পেঁয়াজ রসুন, হ্যাঁ, তারপরে ওর নাম কি জায়ফল, সাজিরে মরিচ, জায়ফল, জয়িত্রী, হ্যাঁ, স্টার এনিজ, কত রকমের মশলা পড়ছে, হ্যাঁ, এতগুলো স্পাইসেস পড়ার পরে সেটা কিন্তু একেবারে কি হচ্ছে, সেটা গুরুপাক খাওয়ার নয়, ডিম ভাতটা গুরুপাক খাওয়ার। তাহলে ভাই এখানে তো বলতেই হবে যে সোনার লকেটের কি মহিমা বাবা, একটানেতে যেমন তেমন, দুই টানেতে রুগী, সোনার লকেট পাওয়ার পরে এমনই হয় যোগী, যেটা আজকে তোর অবস্থা হয়েছে। আজকে যেটা তোর অবস্থা হয়েছে যে সোনার লকেটের কি মহিমা বাবা, সোনার লকেটের কি মহিমা। সোনার লকেট দিয়ে দিয়েছে গলায় ধরিয়ে, পাট্টা কুত্তাকে পাট্টা পরায়, তোকে সোনার লকেট পরিয়ে ওটাই তোর কুত্তার পাট্টা বানিয়ে গলার মধ্যে দেখ কেমন ভেলকি নাচ নাচাচ্ছে। তোকে যখন খুশি বলছে ভিডিও করতে বস, হ্যাঁ, আমাকে সবাই ধুয়ে দিচ্ছে, ভিডিও মারতে বস। তুই দেখ পুরো দমে আপাদ মস্তক চাটতে বসে গেছিস। তারপরে তোর কি বক্তব্য, আমি যদি চাটুকার হতাম, হ্যাঁ, আমি চাটুকার না, তুই যে পাক্কা চাটুকার, পাক্কা দালাল, পাক্কা লাতখোরে পরিণত হয়েছিস। তোর ভিডিও দেখলে পরিষ্কার বোঝা যায় ওটা কোনো সমালোচনা হচ্ছে না। তুই যেটা সমালোচনা মারাতে বসেছিস, হ্যাঁ, তোর অন্য ব্লগারদের ক্ষেত্রে আলাদা বক্তব্য। আজকে বলছিস ডিম খায়নি, সেই জায়গায় বিরিয়ানি খেয়েছে, তাহলে অপশান দেখতে হবে, আমাকে অপশান দেখতে হবে ওখানে কি কি খাবার ছিল, সেই খাবারের মধ্যে কোনটা স্পাইসি নয় সেটা যদি খায়, সেখানে তো আমাদের বলার কিছু নেই, হ্যাঁ। দরকার হলে আমাদের পরের ভিডিও দেখতে হবে। কেউ তোর মতন চাটুকারিতা মারিয়ে তো ভিডিও করবে না। যখন সামনে যেই ভিডিও আসবে সেই ভিডিওতে যেটা দেখবে সেটা নিয়েই সমালোচনা করবে। অ্যাজামশন কি করবে? তোর মতন অ্যাজামশন করবে, অ্যাজামশনের নাম করে ভেতর থেকে খবর নিয়ে এসে ভণ্ডা গল্প তুই মারাবি, আর সেই রকম অ্যাজামশন করবে, তারপরে পাছায় হুড়কো দিয়ে দাঁড় করিয়ে রাখবে, হ্যাঁ। ওই রকম অ্যাজামশনের গোষ্ঠী কিলাই, কি বললাম, ওই রকম অ্যাজামশনের গোষ্ঠী কিলাই,
হ্যাঁ, আজকে রুনাদি যেই কথাটা বলেছে, আমরা প্রত্যেকটা আমরা যারা যারা যেই সব ক্রিয়েটাররা মানে কি বলবো ভিডিও টু ভিডিও করি, ভিডিওতে আমরা দেখিনি সেই রেলের স্টাফ ম্যান্ডিকে কোনো রকমভাবে অপমান করেছে। উল্টো আমরা দেখুন তিনি যে চোর বলেছেন এটাও আমরা ভিডিওর মধ্যে দেখিনি, কিন্তু তিনি বারবার বলছেন আমি আপনাকে চোর বলিনি, আমি আপনাকে চোর বলিনি, কিন্তু বারবার তোর ম্যান্ডি, হ্যাঁ তোর সোহাগের বুনু বারবার ওনাকে বলে যাচ্ছেন অসভ্য বর্বর, আপনি হচ্ছেন ওর নাম কি বলে, আপনি আমাকে চোর বলেছেন। তাহলে সেটা নিয়েই তো ভিডিও হবে। কেন করেনি তোর বোন? তোর বোন তুই কি বলছিস প্রফেশনাল তুই এখনো হতে পারিসনি। ও মাই ডগ টাইপ সিচুয়েশন, ও মাই ডগ টাইপ সিচুয়েশন। তোর বোন যদি প্রফেশনাল না হয়, কে প্রফেশনাল ভাই? যে মহিলা প্রফেশনালিজমের জন্য তার মাকে, তার বাপকে, তার 14 গোষ্ঠীকে, তার স্বামীকে, তার শাশুড়িকে সবাইকে বিক্রি করে খেয়েছে, সবাইকে বিক্রি করে খেয়েছে, সে নাকি প্রফেশনাল নয়, সে প্রফেশনাল হতে পারেনি। যদি প্রফেশনাল হতো তাহলে আগের থেকেই ভিডিওটা করতো। ভাবতে পারেন কত বড় চাটুকারিতায় পরিণত হয়েছে। হ্যাঁ, সমালোচনার নামে কত বড় চাটুকারে পরিণত হয়েছে। মানে লাতখোরের লাতখোর, জম্মের লাতখোর, মান নেই, সম্মান নেই, হুঁশ নেই, সব কিছু জলাঞ্জলি দিয়ে চেটে যাচ্ছে। তারপরে রুনাদি চাটুকার বলেছে, হ্যাঁ সেই জন্য রুনাদিকে জ্ঞান মারাতে বসে গেছে যে ভিডিও যখন করতে বসে কেন আমাকে টানে। ভাই তোর মতন চাটুকার থাকলে অবশ্যই টানবে, 100 বার টানবে। তুই কাউকে টানার সময় পারমিশন নিয়ে টানিস? তুই কোনো ব্লগার, কোনো সমালোচককে যখন তোর ভিডিওর মধ্যে ইনক্লুড করিস তখন তার পারমিশন নিয়ে টানিস? যে রুনাদি তোর পারমিশন নিয়ে টানতে যাবে? কেন তোকে টানলো? তোকে কৈফিয়ত দেবে কে? তুই কোন হনু যে তোকে কৈফিয়ত দেবে? আল বাদ টানবে। যদি মনে হয় রুনাদির প্রতিদিন তোকে টেনে ভিডিও করবে, প্রতিদিন টেনে ভিডিও করবে, শুধু রুনাদি নয় প্রত্যেকটা সমালোচক, যেখানে যেখানে তোকে জুতানোর দরকার হবে, যেখানে যেখানে তোকে জ্ঞান দেওয়ার দরকার হবে সেখানে সেখানে জ্ঞান দেবে, সেখানে সেখানে জুতাবে। যেখানে মনে করবে চাটুকারিতা করছিস সেখানে চাটুকার বলবে, যেখানে মনে হবে তুই লাতখোরের কাজ করছিস সেখানে লাতখোর বলবে, যেখানে ঝাঁটা খেয়ে কি মনে হবে সেখানে ঝাঁটা খেয়ে বলবে, যেটা মনে হবে সেটা বলবে। তুই দিনের পর দিন মানুষকে নিয়ে বলে গেছিস, দিনের পর দিন সমালোচনার নাম করে ব্লগারদের নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করেছিস। ভেবেছিস তখন ভেবেছিস কি ভাষায় তাদের নিয়ে কথা বলেছিস, কি ভাষায় তাদের নিয়ে সমালোচনা করেছিস, কি 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 মানে কি বলবো তাদেরকে কি কি ভাষায় হ্যাঁ ভূষিত করেছিস? মনে করেছিস? করিসনি তো, করিসনি। রুনাদির বিশ্লেষণ তুই মারাতে যাস না। রুনাদির মতন সভ্য ভদ্র ভাষায় হ্যাঁ সমালোচনা করতে গেলে তোর পেছন ফেটে হাতে চলে আসবে। কোথায় আসবে? পেছন ফেটে হাতে চলে আসবে। বুঝতে পেরেছিস? আগে আগে অর্জন কর, আগে অর্জন কর সেই যোগ্যতা। কবে থেকে ঘষছিস এই জায়গাটাকে? কবে থেকে ঘষছিস? নোংরামি, ইত্রামি, বজ্জাতি, পার্সোনাল কথা, ভেতর থেকে চ্যাট রিভিল করা, ভেতর থেকে খবর নিয়ে এসে ভিডিও করা, এর বাইরে কিছু করেছিস? এর বাইরে কিছু অ্যাচিভ করেছিস? হ্যাঁ, আমাদের মতন ভিডিও টু ভিডিও করে ভিউজ কামিয়ে দেখা। তোর বোন ক্যামেরার বাইরে, শোন, তোর বোন ক্যামেরার বাইরে ঝগড়া করেছে না করেনি আমরা দেখতে যাইনি। কে বলতে পারে যে ওই ভদ্রলোককে গালিগালাজ করেনি? ক্যামেরাটা ও অন করার পরে ভদ্রলোকের যেটা দেখেছি আমরা সেটাই বলেছি। তার আগে যে তোর বোন ওই ভদ্রলোককে গালিগালাজ দেয়নি, যে তোকে দিদি ডাকার পরে, তোর সম্বন্ধে মনোমালিন্য হওয়ার পরে অন্য লোকের কাছে তোকে গালাগালি দিয়ে কি ভাষায় গালাগালি দিয়েছে আমরা সবাই শুনেছি, আমরা সবাই জেনেছি যে তোকে কি ভাষায় সম্বোধন করেছে। সে ওই ভদ্রলোককে অন ক্যামেরায় কে বলতে পারে যে অন ক্যামেরায় ওনাকে অসভ্য বলছে, আর যখন ক্যামেরা বন্ধ ছিল ওনাকে গালিগালাজ দেয়নি? তুই বলতে পারবি? বলতে পারবি না তো? তাহলে এখানে তার হয়ে কি সাউগাড়ি মারতে এসছিস? হ্যাঁ, যে ও ঝগড়া করে না, ও ঝগড়া করতে পারে না। আমরা বহুবার এরকম দেখেছি, দিনের পর দিন
দিনের পর দিন ক্যামেরা খুলে রিসেন্ট ওর মেয়েকে তুই অপমান মানে মেয়েকে নিয়ে যে ও ট্রোল মানে ওই আর কি একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল, সেখানে যে মেয়েকে কাঁদিয়েছিল সেটা নিয়ে যখন তুই ভিডিও করেছিস, স্বামী স্ত্রী দুইজনে মিলে তোকে জুতিয়েছে, জায়গায় জায়গায় তোকে জুতিয়েছে, মুখ চোখ বরাবর জুতো খুলে একেবারে সাপাসাপ দিয়েছে, তারপরেও তোর লজ্জা নেই, তারপরেও তুই লজ্জা নেই, তারপরে তুই এসে বলছিস ওকে তোমরা কেউ দেখেছো কোনোদিনও ঝগড়া করতে? আমরা বহুবার দেখেছি, কিন্তু তুই এমন চাটুকারে পরিণত হয়েছিস যে তুই কিন্তু ওকে ঝগড়া করতে দেখিসনি, তুই ঝগড়া করতে দেখিসনি, তাই আজকে সেই বোনের হয়ে হ্যাঁ নেমে পড়েছিস, সমালোচকদের বিরুদ্ধে সমালোচনা করে রুনাদিকে জুতাতে বসে গেছিস, রুনাদিকে জুতাতে বসে গেছিস, রুনাদির ভাষা জ্ঞান নিয়ে তুই জ্ঞান মারাতে বসেছিস, যার নিজের ভাষা জ্ঞানের কোনো ঠিক ঠিকানা নেই, যে নিজের মাকে খামাচু বলে, যে নিজের মাকে খামাচু বে বলে, সে এসছে রুনাদিকে জ্ঞান পড়াতে, জ্ঞান দিতে। চাটুকার কেন বলেছে? ওটা তো চাটানা হয়ে পক্ষে ভিডিও করছে, সেটাও বলতে পারতো। বেশ করেছে চাটুবাজকে চাটুবাজ বলেছে, বেশ করেছে চাটা পাবলিককে চাটুকার বলেছে, বেশ করেছে। আরও খারাপভাবে তোকে বলা উচিত ছিল, যেটা রুনাদি বলেনি, যেটা রুনাদি বলেনি। একটা কি বলবো মানে সমালোচনার নাম করে পুরো ধ্যাষ্টামি করা শুরু করে দিয়েছিস। একটা মেয়ে যেখানে দোষ করে না মারু, তাকে নিয়ে আপাদ মস্তক জুতাতে বসে যাস, আপাদ মস্তক জুতাতে বসে যাস। তার বর হচ্ছে মালতী মাসি, তার বর সকালবেলায় বেটটি করে দেয়, বিশাল অন্যায় করে, তার বর হচ্ছে মালতী মাসি, তার বর তাকে বেটটি করে দেয়, তার বর ঘরের যাবতীয় কাজ করে, হ্যাঁ, কিন্তু তাকে বলতে গিয়ে একবারও তোর মনে হয় না যে তোর বড় সেম কাজ করে, সারা সপ্তাহের জামা কাপড় তুই গুছিয়ে রেখে দিস ওই মালতী মাসির জন্য, গরম জল করে, যাতে মালতী মাসি এক গামলা কাঁচা সারা সপ্তাহের কাঁচা খেচে তোকে উদ্ধার করতে পারে। কারণ তুই রোজগার করছিস, তোর পয়সায় সংসার চলছে, হ্যাঁ, সেটা কিন্তু তুই দেখিস না। তুই মারুর ক্ষেত্রে দেখিস, মারুর বর হচ্ছে মালতী মাসি, আর তোর ঘরে যে আপাদ মস্তক হ্যাঁ একটা মালতী মাসি ঘুরে বেড়াচ্ছে, সেটা তুই নজরেই দেখিস না। ওই জন্য তুই কি বলতে আসিস, আমার এরকম মালতী মাসির দরকার নেই। তোর মালতী মাসি তোর হয়ে কি করছে, হ্যাঁ, সেটা মানে আগের থেকে যারা পুরনো ভিউয়ার্স সবাই জানে তোর মালতী মাসির গুণকীর্তন, তোর মালতী মাসির গুণকীর্তন। বুঝতে পেরেছিস? এখানে জ্ঞান মারানোর আগে মুখটা খুলবি, বুঝে শুনে খুলবি, বুঝে শুনে খুলবি। তোর মতন ইতরের কাছে, তোর মতন বজ্জাতের কাছে রুনাদিকে মানে কোনো রকম জ্ঞান নিতে হবে না। বুঝতে পারলি? রুনাদি এমন একজন সমালোচক যে কাউকে পার্সোনাল অ্যাটাক করে না, যথেষ্ট সভ্য ভদ্রভাবে সে ভিডিও করে। চাটুকার বলেছে তুই নিতে পারছিস না, কি করে নিবি বলতো? সত্যি কথা শুনলে তোর আজকাল গাত্রদাহ হয়, তোর গাত্রদাহ হয়, কারণ আপাদ মস্তক পাকে পুরো ডুবে গেছিস, পুরো আপাদ মস্তক পাকের ভেতরে ডুবে গেছিস, যার জন্য সৎ কথা ভালো কথা তুই নিতে পারিস না, তোর গাত্রদাহ হয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, চল ফোট, এখানে জ্ঞান মারাবি, জ্ঞান মারাতে আসলে ভালো করে বাইনট খেয়ে যাবি। বুঝতে পারলি? মুখের মাধ্যমে। আবার বলবি না যে তনুশ্রী তোকে জুতাতে এসছে, মুখের মাধ্যমে বাইনট খাবি, মুখ খুলবি, বুঝে শুনে খুলবি। তুই চাটুকার, তাই তোকে চাটুকার বলেছে, চাটুকার বলেছে, বেশ করেছে।